আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপোলো ইউপিএস আছে আমাদের কাছে। এটা মূলত 1200 বিয়ে 2 ব্যাটারি একটি ইউপিএস। তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্যই আমি ভিডিওটি তৈরি করছি। জাস্ট একটু মন দিয়ে দেখবেন ব্যাটারিগুলোর কী অবস্থা। দেখতেই পাচ্ছেন এখানে 2টা ব্যাটারি ব্যবহার করেছে। প্রত্যেকটা ব্যাটারি দেখুন কি অবস্থা। আর শুধু কি ব্যাটারি এরকম ফুলেছে, একটা ব্যাটারি কি ফুলেছে না, 2টা ব্যাটারি ফুলেছে এবং পাশাপাশি এই যে এখানে যে প্লাস্টিকটি আছে সেটার প্রেশারও কত দেখুন। আমি চাইলেও এই ব্যাটারি এখন খুলতে পারবো না। আচ্ছা, ব্যাটারি কেন এরকম ফুলেছে? আমরা সার্কিট বোর্ডে চলে যাই, দেখি তো আমাদের সার্কিট বোর্ডে কোনো সমস্যা আছে কিনা। আমরা এখান থেকে দেখতে যাই। দেখুন এখানে কিন্তু আমরা কোনো কিছুই পাই না, মসফেটও কোনো ফোলা নেই। পাশাপাশি আমাদের এই যে একটি মাত্র ক্যাপাসিটার থাকে, যে মূল ক্যাপাসিটার, সেটাও কিন্তু ভালো, সেটারও কোনো ফিজিক্যালি কোনো কিছু দেখা যাচ্ছে না। আর যেহেতু সার্কিট বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না, তাহলে মূল সমস্যা ঘটনাটা কি, সমস্যাটা কোথা থেকে হয়, কি কারণে? আমাদের ট্রান্সফর্মার যেটা আছে সেটার কি অবস্থা দেখুন, সেটা একেবারেই ফ্রেশ আছে, কোনো রকমের সমস্যা নেই। অনেকেই এখনই মনে করছেন যে আসলে কারণটা কি। কারণ কয়েক পদের হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যে রাত দিন 24 ঘন্টা ইউপিএস লাইন দিয়ে রেখে দিই, এবং কি শুধু লাইন দিয়ে রাখি না, অযথা আমরা এটাকে অনও করে রাখি। দেখা যাচ্ছে পিসি আপনার অফ, কিন্তু ইউপিএস অন করে রেখে দিই। তো এটা আমাদের একটা খারাপ দিক। এবং ইউপিএস শুধু আপনার বলে কি লাইন দিয়ে রাখা না, ইউপিএসকে মানে অফ করে রেখেও আমার মূল যে চার্জ থাকে ইউপিএস চার্জে লাগায় রাখি। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা তো অটোমেটিক চার্জিং হয়ে অটোমেটিক থাকবে, লাগানো থাকলে কি সমস্যা? দেখেন সব কিছুরই একটা শেষ আছে, সব কিছুরই একটা ক্ষমতা আছে। ইউপিএসের বয়স হয়েছে, ব্যাটারির বয়স হয়েছে, আর অতিরিক্ত চার্জের কারণে ব্যাটারিগুলো ফুলে যায়। সেটা মোবাইলের ক্ষেত্রেও হয়। আমরা আমাদের মোবাইল দেখি না যে ওভার চার্জের কারণে সমস্যা হয়, আবার অনেক সময় চার্জারের কারণে ব্যাটারি আমাদের মোবাইলের ব্যাটারির সমস্যা হয়। তো যেহেতু আমাদের এখানে চার্জিং সিস্টেমে কোনো সমস্যা আমরা পাই না, তার অর্থ হচ্ছে এটা অনেক দিন যাবৎ শুধু লাগানোই থাকে। তো এই বিষয়গুলো সতর্ক থাকবেন আশা করব। তো এখন প্রশ্ন হতে পারে যে এখানে কি ইউপিএস এর ব্যাটারি লাগালে হবে? সেটা আমরা দেখতে পারি ইউপিএস এর ব্যাটারি লাগানোর পরে। তো ব্যাটারি নিয়ে এসে আমরা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে 2টা ব্যাটারি লাগিয়েছি, আর এই যে 2টা ব্যাটারি যে 2টা দেখতে পেয়েছেন, দেখুন কি পরিমাণ ফুলেছে, একদম ট্যামাটা করে হয়ে গেছে। 2টাই এখনও লাগানো, আলাদা করতে পারিনি। তবে এখান থেকে খুলতে যে আমি যেই কাজগুলো করেছি, এই যে প্লাস্টিক ভাঙতে হয়েছে এখানে, তো ওই পাশেও প্রেশার দিয়েছি, সব পাশে প্রেশার দিয়ে এটা খুলেছি। তো যাক, এখন অন করে দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ, আমাদের অন হয়েছে। আমরা চলে যাই হচ্ছে ইউপিএস এর পাওয়ার দেওয়ার জন্য। বিসমিল্লাহ। পাওয়ারও চলে আসছে, ওই যে সবুজ বাতি। আমরা চলে যাই হচ্ছে আউটপুটে, দেখি কি হয়। বিসমিল্লাহ। এই যে আমাদের পাওয়ারটি দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা সুইচ পাওয়ারটি অফ করি। বিপ পেয়েছেন, এটা হলো আউটপুট, ঠিক আছে। তো আমরা অফ করে ফেলি, আবার একবার অন করি, দেখুন পাওয়ার চেঞ্জ হবে। এটা হলো এসি। তো আমরা এটা মূলত অফ করে নিই, এখন খুলে ফেলি। অফ হয়নি কিন্তু এখনো, এই যে সুইচ অফ হয়েছে। তো এখন মূল কথা যেটা, সেটা হলো যে আপনারা দেখতে পেলেন যে ইউপিএস এর ব্যাটারি খারাপ হলেও কিন্তু ইউপিএস রানিং হয়। কিন্তু এখানে কিছু সতর্কীকরণ আছে, সেটা হলো লাগানোর সময় খেয়াল রাখতে হবে, এরকম লেগে গেলে বের করার সময় সাবধানে খুলতে হবে। এই বিষয়গুলো আপনাদের মেনে চলতে হবে, আমাদের সকলকে মেনে চলতে হবে। তো আমি যদিও ইউপিএস এর ওই অর্থে কাজ করি না, যেটা বাস্তবতা, একটা সময় অনেক ইউপিএস এ কাজ করেছি, এখন ওই বাধ্য হয়ে কিছু ভাই ব্রাদার আছে নিয়ে আসে, তো সেক্ষেত্রে করতে হয়। আর যেহেতু এটা ব্যাটারি খারাপ ছিল, সেহেতু আমরা খুব আশাবাদী ছিলাম যেটা হয়ে যাবে, সেখান থেকে আমাদের আশা পূরণ হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো আপনাদের কাজে লাগবে আশা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।